আরে বলবে তো তুমি কি বলতে চাইছো? সেই কতক্ষণ ধরেই তো ফোঁস ফোঁস করেই যাচ্ছ। হোয়াট ফুসফাস আলবুগাস ক্যালটাবুলাস? ক্যালটাবুলাস তো জানি, আলবুগাসটা আবার কি? ও অল্প গাছ বলছে গুলটে মামা। বলবো না? ঘটনটা এখনো আড্ডায় জয়েনিং করলো না, এত আনডিসিপ্লিন হয়ে যাচ্ছে সব, ওর জন্যই তো বলতে পারছি না। আরে দূর, ও ঠিক এসে পড়বে। তুমি আমাদেরই বলো দেখি কি বলতে চাইছো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট ব্যাপার। আমি ভাবছি আমাদের গলতপুরের একটা মেপ আঁকবো। মেপ? না মানে ম্যাপ? আমাদের গলতপুরের? হ্যাঁ রে, গলতপুরের ডাবল বলদ দুটো। হ্যাঁ, আমাদের গলতপুরের মেপ কোথাও দেখেছিস? এর জন্যই তো একটা ভূগোল বইতেও গলতপুরের নাম ওঠেনি। ঠিক ঠিক। তা বলে তুমি ম্যাপ আঁকবে? কেন, আমি আঁকতে পারি না? জানিস আমি এক সময় কত বড় আর্টিস্ট ছিলাম। আরে আর্টিস্টরা ম্যাপ আঁকে নাকি? তাছাড়া তুমি কোনটা দক্ষিণ দিক হবে জানো? কেন? হাই স্কুলের পেছন দিকটা দিয়ে সূর্য ওঠে, ওটা উত্তর, আর নড়ার দোকানের সাইডটা পশ্চিম করে দেব। খিলাদের বাড়ির পেছনটা পূর্ব, আর বুলটিদের বাড়ির সেলাইয়ের ডান দিকটাকে দক্ষিণ করে দেব। না মানে গুলটে মামা, সূর্য তো পূর্ব দিকে ওঠে। ওরে ক্যালটাবুলাস, সূর্য ভোরবেলায় প্রথমে উত্তর দিক থেকে ওঠে, দুপুর বেলায় মাথার উপর দিকে চলে যায়। স্কুল মাঠে দাঁড়িয়ে দেখবি দুপুরে রোদ্দুরে টাক ফেটে যাবে, তারপর বিকেলের দিকে সূর্যটা ঘুরে ঘুরে পূর্ব দিকে চলে যায়। হা হা, সবার শেষে দক্ষিণ দিক দিয়ে নদীতে টুপ করে ডুব দেয়। তুমি সূর্যকে নদীতে ডুবিয়ে ছাড়লে শেষ পর্যন্ত। আমাদের এখানে কি সমুদ্র আছে ক্যালটাবুলাস? পাঁচু, মেপটা এঁকে হলদরদাকে দিয়ে একটা সাইন করিয়ে স্কুলের দেয়ালে টাঙিয়ে দিতে হবে। আমি বাবা আলোদারদার কাছে যাব না? গলতপুরের ম্যাপটা কেমন হবে গুলটে মামা? লম্বা না গোল? ইস, তুই এত অনশিক্ষিত হয়ে গেছিস ভেন্ডি। আমাদের গলতপুর লম্বাও না গোলও না, লম্বাটে গোল, দিশি বেগুনের মতো। ও মাথাটা কেমন ঝিমঝিম করছে রে ভেন্ডি। আরে ওই তো ঘটন। গুলটে মামা, বিশাল বড় খবর এনেছি গুলটে মামা। হোয়াট খবর? স্কুলের মাঠে ইতিহাস স্যার এক্সিবিশন করছে। হোয়াট? কি করছে? কি এসকি এসকি কি? এই এক্সিবিশন। হ্যাঁ হ্যাঁ, ওই হলো। এই কি নিয়ে? অনেক প্রাচীন ইতিহাস নিয়ে কত মূর্তি পাথর এসব জোগাড় করেছে, সবাইকে দেখাচ্ছে। একটা মূর্তি দেখে এলাম 300 বছর পুরনো। মানে ইতিহাস স্যার ক্লাস না নিয়ে মূর্তি বেচছে? আরে না সবাইকে দেখাচ্ছে এক্সিবিশন। হ্যাঁ, ওই দেখানোকেই বলে এক্সিবিশন। হিচকি না মানে এক্সিবিশন বসিয়েছে স্কুল মাঠে, তাও আবার পাথরের মূর্তির। অচথ আমি জানি না। চলে আয় তোরা, কামান। গুলটে মামা, হয়ে গেল রে পাঁচু, ভূগোল থেকে এবার ইতিহাসে ঢুকবে। চল। কি জানি আবার কি করে। বাবারা এই দেখো, এইটা হলো 500 বছর আগের একটি পাথর। সেই সময় এটাকে প্রাচীন সভ্যতার মানুষেরা অস্ত্র হিসাবে ব্যবহার করত। দেখেছো, বলেছিলাম না। এটা কত বছরের পাথর স্যার? এটা ওই মধ্যযুগের পাথর শামু। এটা পাথরের তীর। প্রস্তর যুগের অস্ত্র তো পাথরেরই হবে। ইতিহাসে কত পেয়েছো বাবা? একই ওই রাগ বলছি উজবুক, এসব তোরা বুঝবি না। বুঝিয়ে দিলেই বুঝবো। এর জন্য স্কুলে আসতে হয়। শোন, এসব খুব দুর্মূল্য জিনিস, মাটি খুঁড়ে আবিষ্কার করতে হয়েছে। আপনার সব পাথরই দেখছি মাটির নিচ থেকে বের করেছেন। আপনি কি আগে আন্ডারগ্রাউন্ড ড্রেন লাইন বানাতেন স্যার?
ওরে হতচ্ছাড়া মূর্খ মরকটের দল, শুধু পাথর কেন, মাটির নিচে আস্ত শহর পাওয়া গেছে, রাজপ্রাসাদ, স্কুল কলেজের ধ্বংসাবশেষ সব পাওয়া গেছে। ইতিহাস পড়লে তো জানবি উজবুক। মনে পড়েছে, মহিঞ্জোদার, হপ্পরা। গেলেই তো না এখান থেকে। হপ্পরা না, ওটা আমার যদ্দূর মনে হচ্ছে হারে পারো উরাপ্পা হবে, তাই না স্যার? ওরে তোরা গেলি, আমি কিন্তু এই পাথরটা ছুঁড়ে মারবো। আর আমার আর সহ্য হচ্ছে না, আমি আর সহ্য করতে পারছি না বলে দিচ্ছি। এই ঠিক আছে যাচ্ছি স্যার। এই চলো গুলটে মামা চলো। আচ্ছা, ওখানে কি লিখেছে স্যার? প্রাচীন পেতনি নিদর্শন প্রদর্শন। পালাও গুলটে মামা। তার মানে তোরা বলতে চাইছিস মাটি খুললে এসব প্রত্ন পাথর পাওয়া যায়? পুরনো ঋণের রাজপ্রাসাদ, বাড়ি ঘর, এমনকি আস্ত শহর পাওয়া গেছে। ইতিহাস বইতে ছবি দেখনি? ব্ল্যাক হোয়াইট ছবিতে কিছু বোঝা যায় নাকি? তবে হ্যাঁ, বাড়িঘরগুলো মাটির নিচে চলে গেল কেমন করে সেটা খুব জানতে ইচ্ছে করে। সে অনেক অনেক বছরের প্রাচীন ব্যাপার। একসময় এই গলতপুরও ধ্বংস হয়ে হয়তো মাটির নিচে চলে যাবে। তাহলে গলতপুরের মাটির নিচে এখন কি পোতা আছে সেটা একবার দেখতে হবে নাকি? কি এই না, এই সেসব তুমি দেখতে পাবে না, ওইসব ইতিহাসীনরা এসব করে। শোন ক্যালটাবুলাস, গলতপুরের মাটির নিচ থেকে যদি কোনো রাজপ্রাসাদ বের করতে পারি, ভাবতে পারছিস তাহলে কি হবে? তাহলে কি হবে? প্রাসাদটা আমাদের হয়ে যাবে। ছি ছি, অনেকদিন ধরে ভাবছি আমাদের গলতপুরে কোনো রাজপ্রাসাদ নেই, তার জন্যই তো আমাদের গলতপুরের নাম ইতিহাস বইতে উঠছে না। ঠিক, তবে কোন রাজার রাজপ্রাসাদ সেটা ছিল জানবে কি করে? রাজপ্রাসাদের মেন গেটের সামনে রাজার নাম লেখা থাকে না ক্যালটাবুলাস, সেখান থেকেই জেনে নিবি যত সব শিক্ষিত বলদগুলি। নে চল এবার। কোথায়? আমাদের এই গলতপুরের রাস্তা, কুয়া, পুকুর এসব খোঁড়ে কে? মানে পুরসভার লোক। তাহলে চল হলদরদার কাছে বলে আসি। কামান কামান। হয়ে গেল রে ভেন্ডি। হাজলামি করার আর জায়গা পাওনি? গলতপুরে মাটি খুঁড়ে তুই রাজপ্রাসাদ আবিষ্কার করবি? কি বলছেন হলদরদা? শুধু রাজপ্রাসাদ না, বড় বড় পাথর, বাসনপত্র, রাজামশাইয়ের জামা কাপড়, তারপরে ধরুন হারিকেন, চটি, জুতো, রানীর শাড়ি, গয়না, ও হ্যাঁ রাজামশাইয়ের চশমা, উফ কত বলবো, ওগুলো সব পেতনি হয়ে গেছে। পেতনি? না মানে পত্ন জিনিস। শিকার, চন্ডী স্যার কি বললো শুনলি না? ওই সব ঐতিহাসিক দ্রব্যগুলিকে প্রত্ন নিদর্শন বলে। হ্যাঁ, তারপর হলদরদা ওই সব জিনিস পুরসভার উঠানে টেবিলের উপর রেখে হিচকি বিছান করবেন আপনি। এক্সিবিশন। হ্যাঁ, ওই সব নিদর্শনের এক্সিবিশন প্রদর্শন করবেন, লোকজন টিকিট কেটে ঢুকবে পুরসভায়। তাই বুঝি? তা আমাকে কি করতে হবে শুনি? কিছু না, পুরসভার 4-5টা কোদাল, গোটা 6 শাবল আর ড্রেন পরিষ্কারের কিছু লোক, এই দিলেই চলবে। আমি ওদের দিয়ে মাটি খোঁড়াবো। তাই বুঝি? তা কোন জায়গাটায় তোর ওই রাজপ্রাসাদ আছে বুঝবি কেমন করে? খুব ইজিক্যালি সোজা ব্যাপার। আমার তো সন্দেহ ওই স্কুলের মাঠের নিচেই আছে। ওই দিকটা থেকে স্টার্ট করে খুঁড়তে খুঁড়তে পোস্ট অফিস পর্যন্ত চলে যাব। কে জানি মাটির নিচে কত প্রত্ন লুকিয়ে আছে, কে জানে। আচ্ছা দেখিস তো মাটির নিচে কোনো থানা টানা পাস কিনা। থানা ওসব মনে হয় নেই হলধরদা। মাটির উপরে একটা আছে, ওখানেই ফোন করছি, দাঁড়া। হ্যালো। মানে থাক, আমরা অন্য শাবল দিয়ে মাটি খুঁড়বো। এই চল রে, আগে রাজামশাইয়ের হাতিগুলি খুঁজি। হ্যাঁ চলো। না, এদের একটা ব্যবস্থা এবার দেখছি না করলেই নয়। উজবুকামির একটা সীমা আছে। কি আপনারা কি বলেন? বলছি বাবু,
আমার কাছে কিন্তু সব রিপোর্টই এসেছে। সকালে স্কুল মাঠে চণ্ডী স্যারে আপনি অজ্ঞান করে দিয়েছেন, তারপর হলদর বাবুরে আপিসে গিয়ে মাথাটা খেয়েছেন। নড়া, তুই দোকানদারি না করে আমার খবর নিয়ে বেড়াচ্ছিস যে বড়, একটা বড় সাহস তোর। খবর নেবার কি আছে? চণ্ডী বাবুরে দৌড়ে গিয়ে চা দিয়ে এসেছি। হলদর বাবুর জন্য স্পেশাল চা গেছে পুরো সবাই। থানায় আপনাদের এনে জরুরি মিটিং বসেছে, সে খবরও আছে। আপনি কিন্তু একটু সাবধানে থাকেন গুলটে বাবু। ইয়ে, তুই কি ভেবেছিস আমি ভয় খেয়ে যাবো? না না, আবার ঠ্যাঙনি খাবার মতলব করতেছেন। এর সামনে টক্কর বলে দিচ্ছে। এই আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, শান্তি শান্তি, কুল কুল। তাছাড়া এসব খোঁড়াখড়ি করে কোনো কাজ নেই গুলটে মামা। তোরা এত অসল হয়ে গেছিস ভেন্ডি, মাটি ঘুরতে যাস না। অসুল? এই না না, অলস অলস হয়নি, অলস হয়নি। আবার কি ঝামেলা হয়? তাছাড়া এসব পুরানো ঐতিহাসিক ব্যাপার খুঁজে বার করা চারটিখানি কাজ নয়। বছরের পর বছর মাটি খুঁড়ে যেতে হয়। যদি এবার কিছু থাকে সেটা অনেক ডিপে, প্রচুর খাটনির ব্যাপার গুলটে মামা। শোন, খাটনির ভয়ে গুলটে গুহকে দেখাস না। টানা ৩৬ বছর ধরে খাটনি করে আড্ডা দিয়ে যাচ্ছি। পারবি পারবি তোরা? না না, এবার আমাকে এই গলতপুরের নাম ইতিহাস বইতে তুলতেই হবে। আমার ছবিও থাকবে। দেখবি তোদের নাতিরা পরীক্ষায় লিখবে ২২৫ বছর আগে সিঁড়ি সিঁড়ি গুলটে গুহ গলতপুরের তলা থেকে রাজা গন্ধমাধবের একটা রাজপ্রাসাদ আবিষ্কার করিয়াছিলেন। মা মাগো, আমারই তুলি নাও মাগো, তুলি নাও। নরা, দেখিস তুই, মাটির নিচ থেকে রাজা গন্ধমাধবের চায়ের দোকানও আবিষ্কার করব আমি। এই তোকে আমি বলে গেলুম। চল পাচু, কোথায়? শাবল জোগাড় করতে। কামান কামান। একবার এই গুলটে যা বলতা হ্যায় তা করতা হ্যায়। হয়ে গেল নারাদা। এরেই বলে গায়ে জোটে না জামা, কাকারে ডাকে মামা। হরি বল। সত্যি সত্যি যদি মাটির নিচ থেকে একটা ভাঙা রাজপ্রাসাদ বার করতে পারি, উফ, কি যে হবে। ১০ টাকা টিকিট নিয়ে আমি রাজপ্রাসাদের এক্সিবিশন করব বাবা গো। তারপর পুরনো বাসনপত্রগুলি হাফ দামে বেচবো। প্রাসাদের জানলা দরজা ইট সব বেচে দেবো। আমাকে যেভাবেই হোক একটা প্রাসাদ বার করতেই হবে। কাল সকাল থেকেই কাজে লেগে যাব। এখন ঘুমোই। গুলটে মামা, একটা রাজপ্রাসাদের ছাদ দেখা যাচ্ছে মনে হয়। ইয়াহু! তুই সরে যা, আমি নামবো এবার। এটা কার প্রাসাদ? আমার রে হতসারা। আপনি? আমি হইলাম রাজা গন্ধমাধব। এক সময় আমি এই গলতপুরের রাজা ছিলাম রে। ৫০০ বছর আগে একটা ভয়ানক ভূমিকম্প হইল। ব্যাস হুড়বুড় হুড়বুড় করে মাটির নিচে চাপা পড়ে গেলাম। গন্ধমাধবকে পেয়ে গেছি। ক্যামেরাটা দে, ক্যামেরাটা দে। এই নাও। স্যার, আপনি স্টাইল মেরে বসুন তো, ছবি তুলবো। ইতিহাস বইতে ছবি ছাপবে আপনার। আরে কস কি? খাড়া 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 বইতাছে। মাথা খান যেন কাইটা না যায়। একখান রাজার মাথা কাটা ছবি চলে আইছিল, মনে আছে? ইতিহাস বইতে। ওরে বাবা রে। যাও। এই সব কিছু লইয়া যাবি? সব সব গভর্নমেন্ট হলদারদাকে দেবো। কস কি? আমারে কিছু দিবি না? কি কি দেবো আপনাকে? এই যে এতগুলি মাল লইয়া যাইতেছস, কমিশন দিবি না? ইয়ে, আপনিও কসিমন? ইয়ে মানে কমিশন খাবেন? তাহলে এইখানে বয়া বয়া কি আর খামু?
আচ্ছা, ওই যে নড়ার তিন পুরুষ আগের দাদুর চায়ের দোকানটা এখনো আছে রে? নড়ার চায়ের দোকানও আপনি চেনেন নাকি? নড়া রে, নড়া, নড়া, নড়া রে। গুলটে মামা, গুলটে মামা। কি কে কে নড়া, নড়া? আরে তো আমরা এই এই কি 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 স্বপ্ন দেখছিলে তুমি? পাঁচুরে, মাঝরাত তীরের দিকে একটা স্বপ্ন আসলো। দেখলাম মাটির নিচে সত্যি সত্যি রাজা গন্ধমাধবের প্রাসাদ আছে। রাজা গন্ধমাধব একটা ভাঙা সিংহাসনে বসে আছে। কি বলছো কি? তাহলে আর বলছি কি, রাজামশাই নড়ার দাদুর তিন দাদুর আগের দাদুকে চিনতো। আমাকে জিজ্ঞেস করছিল নড়ার চায়ের দোকানটা এখনো আছে কিনা। এই রাজামশাই নরাকে চিনলে কেমন করে? এ বাবা, এটা তো জিজ্ঞেস করিনি। ঠিক আছে, আবার তো দেখা হবে, তখন জিজ্ঞেস করে নেব। পাঁচুরে, উল্টে মামা, স্বপ্নেই এসব উল্টো পাল্টা দেখা যায়, এসব কিন্তু সত্যি ভেবো না। হোয়াট স্বপ্ন? তোরা জানিস না ভোরবেলার স্বপ্ন সত্যি হয়? এই তো বললে তুমি মাঝরাত্রিরে স্বপ্নটা দেখেছো। ওরে ক্যালটা বুলাস, তখনও মাটির নিচে ভোরবেলাই ছিল। জয় গুরু। না না না, আর দেরি করা যাবে না। ঘটনা, তুই তোর বাবার শাবলটা নিয়ে এত, কাজ শুরু করে দিতে হবে এক্ষুনি। ইয়েস, লিডাস অর্ডার্স। না 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 না, এখানে না, এখানে না, এখানটা না, এখানটা না, ওইদিকে ওইদিকে। আরে আরে গুলটে মামা, কি শুরু করলে বলবে তো? আরে এখনো তো শুরুই হলো না। না 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 না, এদিকে হবে না, এদিকে হবে না। কোনো দিকেই কিছু পাবে না। চুপ কর। অন্য বুদ্ধি লাগাতে হবে। প্রাসাদের উপরের মাটিটা কালো কালো ছিল, তাহলে মনে হয় মেন রোডের পিচ রাস্তার দিকটাই পড়েছে। এইবার বুঝেছি। চলে আয়, কামান কামান। এই জায়গাটায় গর্ত কর। গুলটে মামা, পুরো সবার রাস্তা কিন্তু। তাতে তোর কি? খড় চালা, শাবল ভেন্ডি। না না, আমি পারবো না। আমি শাবলটা তুলতেই পারবো না, খুব ভারী। এই তুমি প্রথমে স্টার্ট করো, তারপর নয় আমরা করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, মনে থাকে যেন। এই আন্ডারগ্রাউন্ড পাইপ কেটে গেছে, গুলটে মামা পালাও। এই ম্যাকটা নিয়ে আয়, ম্যাকটা নিয়ে আয়। ওরে বাবা রে, পালা রে। এগি এগি এগি। এই পুরসভায় এক্ষুনি খবর দিতে হবে, বন্যায় গলতপুর নয়তো ভেসে যাবে। আরে ওগুলোকে আগে ধর। কোথায় গেলি তোরা? এই ধর 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 ধর। বাঁচাও, বাঁচাও, বাঁচাইয়ে, বাঁচাইয়ে। ওরে বাবা রে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও।
ও বাবা, বারবার তোমাকে না করেছিলাম এসব করতে। আমি আর পেটনি খুঁজবো না রে। তাহলে তুমি কি খুঁজবে গুলটে মামা? সর্ষে ফুল। গুলটে মামা কি জয়! ও বাবা গো, ও বাবা।